আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বেসিক্যালি এখন যেটা হচ্ছে যে অনলাইনে পরীক্ষা হয়, সব জায়গাতে অনলাইনে পরীক্ষা হচ্ছে। সো এই অনলাইনে পরীক্ষার কারণে আমাদের সকল স্যার ম্যাডামরা সবাই বলে যে তোমরা আমাদেরকে পিডিএফ করে তোমাদের ফাইলগুলো পাঠাবে। ওকে, সো এইখানে হচ্ছে মেইন সমস্যা যে আমরা কিভাবে পিডিএফ করব। সো আজকে বেসিক্যালি আমি এই কথাগুলোই বলবো যে কিভাবে আমরা পিডিএফ করব। সো চলুন দেখি যে কিভাবে আমরা পিডিএফ ফাইল মেক করতে পারি ছবি থেকে। সো প্রথমে আমাদের মোবাইলে চলে আসতে হবে, অ্যান্ড মোবাইলে আসার পরে আমরা এখান থেকে চলে যাব আমাদের প্লে স্টোরে। সো আমি এখান থেকে চলে যাই প্লে স্টোরে। ওকে, সো প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ দিবেন অ্যাডোবি স্ক্যান লিখে। অ্যাডোবি স্ক্যান লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের এখানে অ্যাডোবি স্ক্যান নামে একটা সফটওয়্যার চলে আসবে, অ্যান্ড এটাকে আমার অলরেডি ওপেন করা আছে, ইনস্টল করা আছে, অ্যান্ড আমি এটাকে ওপেন করছি। আপনাদেরকে ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাডোবি স্ক্যান, অ্যান্ড অ্যাডোবি স্ক্যানে ওপেন করার পর আপনাদের যেটা দরকার হবে, আপনারা যদি অ্যাপসটা ডাউনলোড করেন তাহলে প্রথমে হচ্ছে যেটা মেইন টপিক সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই এখানে অ্যাকাউন্ট করতে হবে। ওকে, সো দেন হচ্ছে আপনারা এরকম একটা অপশন পাবেন, ক্যামেরা অ্যান্ড ইমেজ। সো আপনাদের যদি আগের কোনো ছবি তোলা থাকে আপনারা চাইলে ওখান থেকে ওই পিডিএফ করতে পারেন। যদি না থাকে যে আমরা ছবি তুলে পিডিএফ করব, তাহলে আপনারা সেটাও করতে পারেন। জাস্ট এখানে ক্যামেরা বাটনে ক্লিক করবেন। সো ক্যামেরা বাটনে ক্লিক করলে এই যে ক্যামেরা চলে আসবে। অ্যান্ড এইটা আর একটা মজার সিস্টেম হচ্ছে, এখানে একটা এআই দেওয়া আছে। যেমন দেখেন আমি এখানে কোনো কিছু ক্লিক করতেছি না, আমি জাস্ট এটাকে উপর থেকে ধরতেছি, এটা অটোমেটিক ক্যাপচার করে নিল। ঠিক আছে, অটোমেটিক। অ্যান্ড এইখানে দেখেন কিছু ব্লু কালারের কিছু লাইন চলে আসছে, অ্যান্ড এই লাইনগুলো থেকে আপনারা আপনাদের পেজটাকে কন্ট্রোল করতে পারেন। একটু ধরেন আপনারা এখানে একটু বাঁকা হয়েছে, এখানে একটু বাঁকা হয়েছে, আপনারা চাইলে এটা ঠিক করে দেন হচ্ছে কন্টিনিউতে প্রেস করবেন। সো কন্টিনিউ দেওয়ার পরে এটা দেখেন নিচে এখানে এক লেখা আছে। ওকে, সো দেন আমি যদি পরের পেজে যাই, তো ধরেন আমি এখন পরের পেজে গেলাম। সো পরের পেজে যাওয়ার পরে সেই মুহূর্তে আমি জাস্ট মোবাইলটাকে এইভাবে নিচ্ছি, অ্যান্ড এটা অটোমেটিক্যালি ক্লিক করে নেবে। ওকে, সো অটোমেটিক্যালি কিন্তু এটা ক্যাপচার করে নিচ্ছে। ঠিক আছে, সো আমি যদি চাই যে অটোমেটিক ক্যাপচার করবে না, যেমন দেখেন আমার এখানে হচ্ছে এখন ব্ল্যাক আসছে, এই যে এই সাইডটাতে ব্ল্যাক আসছে। সো আমি চাচ্ছি আবার এটাকে তুলবো। সো এই জন্য আমি যেটা করবো, আমি হচ্ছে এখান থেকে রিটেকে ক্লিক করবো। সো রিটেকে ক্লিক করলাম, রিটেকে ক্লিক করার পরে এখন যদি আমি আবার এটাকে আবার ধরি, দেখেন এটা অটোমেটিক্যালি ছবি তুলে নেবে। ওকে, সো অটোমেটিক্যালি আমার কিন্তু কোনো কিছু করা লাগতেছে না, আমি জাস্ট এখানে ক্লিক করতেছি, ক্লিক করতেছি না, আমি জাস্ট ধরে রাখতেছি, এটা অটোমেটিক ক্যাপচার করতেছে। এটা হচ্ছে অ্যাডোবির একটা মজার জিনিস। তবে অ্যাডোবির সবচেয়ে দুঃখজনক জিনিস সেটা হচ্ছে এটা লোডিং টাইম অনেক বেশি নেয়। ঠিক আছে, তো ধরেন আমার তোলা হয়ে গেছে, আমি এবার কন্টিনিউতে ক্লিক করলাম, অ্যান্ড আমার এখানে দুইটা ছবি চলে আসছে। সো আমি এইখানে দুইটা ছবিতে এখানে ক্লিক করি। সো 2 নম্বরে আমি 2-এ ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই দুইটা চলে আসছে, অ্যান্ড এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যেটা হচ্ছে ক্লিন আপ, এটা দরকার নেই। সো এই যে হচ্ছে আমাদের পিকচার, এখানে শ্যাডো ছিল, দ্যাটস এখানে ব্ল্যাক হয়ে গেছে। সো আপনারা খেয়াল করবেন যখন ছবি তুলবেন তখন এটাকে যাতে শ্যাডো ট্যাডো না আসে এইগুলোর দিকে একটু খেয়াল রাখতে। ওকে, সো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের লেখাগুলো অনেক বেশি সাদা হয়ে গেছে। সো আপনি যদি চান এখানের এই ইফেক্টগুলোকে অফ করে দিতে পারেন, সেটা হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট কালারে ক্লিক করবেন। কালার যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এখান থেকে অরিজিনাল কালার সিলেক্ট করবো। অ্যান্ড আমি আগেই বলেছি যে অ্যাডোবির সবচেয়ে বাজে জিনিস হচ্ছে এটা লোডিং টাইম সবচেয়ে বেশি নেয়। সো এখন লোডিং হচ্ছে। ওকে, সো লোডিং শেষ। এখন দেখেন আমার কিন্তু এটা অরিজিনাল কালার চলে আসছে। ঠিক আছে, অরিজিনাল কালার যেটা ছিল সেটা চলে আসছে। ওকে, সো এখন হচ্ছে আমি এই যে উপরে দেখেন এখানে লেখা আছে সেভ পিডিএফ। এই যে সেকেন্ড পেজে কিন্তু ইফেক্টটা আছে, ফার্স্ট পেজে ইফেক্ট নাই, কারণ আমি ফার্স্ট পেজে ইফেক্ট দিই নেই। অ্যান্ড আপনারা যদি চান এটাকে অ্যাপ্লাই টু অল পেজ, এখানে সিলেক্ট করে অরিজিনাল কালার এটা সিলেক্ট করে দিতে পারেন, তাহলে আপনার সবগুলো পেজ অরিজিনাল কালার চলে আসবে। ঠিক আছে, আর বললামই তো অ্যাডোবির সবচেয়ে বাজে জিনিস সেটা হচ্ছে যে লোডিং টাইম। অ্যান্ড দেন হচ্ছে সেভ পিডিএফে ক্লিক করবেন। তবে এটা কিন্তু সেভ আপনার ডিভাইসে হবে না, এই সেভটা হবে আপনার ক্লাউডে। অ্যাডোবির যে ক্লাউড আছে ওই ক্লাউডে এটা সেভ হবে। ঠিক আছে, সো এই যে দেখেন চলে আসছে অ্যান্ড আপলোড টু ডকুমেন্ট ক্লাউড। সো এটা ক্লাউডে সেভ হচ্ছে। এখন যদি আপনাদের ফোনে সেভ করতে চান তাহলে এটা মোর অপশনে ক্লিক করবেন। আপনারা বলতে পারেন যে ভাই আমি এখানে শেয়ার ক্লিক করে দিলেই তো শেয়ার হয়ে যাবে। অফকোর্স শেয়ার হবে, বাট সেটা হচ্ছে যে আপনার অ্যাডোবির লিঙ্কটা শেয়ার হবে। এখন অনেক স্যার বলতে পারে যে তুমি কেন অ্যাডোবির লিঙ্ক শেয়ার করছো আমার সাথে। ঠিক আছে, সো অনেক স্যার ম্যাডামরা বা আমরা যেহেতু আমাদের প্রতিষ্ঠানকে পাঠাবো, তারা এটা পছন্দ নাই করতে পারে, তারা সরাসরি পিডিএফ যেতে পারে। সো তাদেরকে সরাসরি পিডিএফ দেওয়ার জন্য আমরা এখানে মোড়ে ক্লিক করবো, অ্যান্ড মোড়ে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে কপি টু ডিভাইস। ওকে, সো আমি কপি টু ডিভাইসে ক্লিক করলাম, অ্যান্ড এইখানে হচ্ছে আপনাদের ফোল্ডার চাইবে। এই যে আমি আমার ফোনের ফোল্ডারে চলে আসলাম, অ্যান্ড এইখান থেকে আমি ডাউনলোডে যাই।
ডাউনলোডে যাওয়ার পরে আমি এখানে এখানে একটা নাম দিয়ে দিই যে অ্যাডোবি স্ক্যান। ওকে, অ্যাডোবি স্ক্যান নামে একটা নাম দিলাম অ্যান্ড সেভ করে দিলাম। সো এখন আমার এখানে একটা লেখা আছে অ্যাডোবি, ওকে এটা রিভিউ চাইছে, যাই হোক। সো সেভ হয়ে গেছে। এখন যদি আমি আমার ফাইলে যাই, ফাইলে গেলাম অ্যান্ড এখান থেকে ইন্টারনাল স্টোরেজ, আমি এখান থেকে ডাউনলোডে যাব অ্যান্ড এই যে দেখেন অ্যাডোবি স্ক্যান পিডিএফ, এইটারে আপনারা অপশন থেকে শেয়ার করে দিবেন, শেয়ার ভিয়া মেইল, এই যে জিমেইল, অ্যান্ড হচ্ছে আপনাদের যেই মেইল থাকবে ওই মেইলে অথবা আপনারা যেইভাবে শেয়ার করতে চান ওইখানে শেয়ার করে দেবেন। এই টুর জায়গায় আপনারা জাস্ট শুধু আপনাদের মেইল অ্যাড্রেসটা বসায় দিবেন অ্যান্ড হয়ে যাবে। সো এটা ছিল আমাদের প্রথম অ্যাপস। এবার হচ্ছে আমরা আসি সেকেন্ড অ্যাপসে, অ্যান্ড এই অ্যাপসটার সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এটা লোডিং টাইম বেশি, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করি না। সেকেন্ড অ্যাপস যেটা হচ্ছে এটা একটু প্রিমিয়াম ভার্সন আছে, ক্যাম স্ক্যানার প্রো। আমি জানি আপনারা অনেকেই এটার নামটা শুনেছেন, অ্যান্ড এটা বেসিক্যালি হচ্ছে একটু প্রো করে ফেলেছে। প্রো বলতে হচ্ছে আপনার টাকা পয়সা দিয়ে কিনতে হয়। এই দেখেন আনলক ফিচার, আনলিমিটেড ডকুমেন্ট, ইমেজ টু টেক্সট, ই সিগনেচার, নো অ্যাডস, দেন আরও অনেক আবিজাবি আছে। সো $49 প্রতি বছর, ঠিক আছে, 3 দিনের জন্য ফ্রি পাবেন। সো এটা যদি কন্টিনিউ করতে চান তাহলে কন্টিনিউ করতে পারেন, আর যদি না চান তাহলে কাটা দিবেন, এই যে উপরে ক্রস। ওকে, সো কাটা হয়ে গেছে। এখন আপনারা সাইন ইন রেজিস্ট্রেশন করতে পারেন। যদি না চান তাহলে সেটারও কোনো দরকার নাই, ইউজ নাও ক্লিক করলেই ইউজ চলে আসবে অ্যান্ড আপনাদের পারমিশন চাবে, যেহেতু ডকুমেন্ট আমাদের সেভ করবে, দ্যাটস ওয়াই। সো এই যে দেখেন এখানে স্টার্ট স্ক্যানিং ক্লিক করবেন, অ্যালো দিবেন, ফাইলের পারমিশন দিয়ে দিবেন, একটা ডেমো দেখাবে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনারা এই যে ছবি তুলবেন, জাস্ট ক্লিক, ছবি তোলা হয়ে গেছে। এবার জাস্ট এই যে অটোমেটিক করে এটা চলে আসবে অ্যান্ড এখান থেকে বসায় নেবেন যতটুকু হবে, নেক্সট প্রেস করবেন, শেষ। এবার হচ্ছে এখানে ম্যাজিক কালার চলে আসছে, আমরা অরিজিনাল রাখতে চাইতেছি, অরিজিনাল দিলাম অ্যান্ড হিট ওকে। সো ওকে হয়ে গেছে, প্রথম পেজ শেষ। পরে সেকেন্ড পেজে যাই আমরা। সো সেকেন্ড পেজে আসলাম, সেম ওয়েতে জাস্ট ক্লিক করে আমরা ছবিটা তুললাম অ্যান্ড নেক্সট, ক্রপ হয়ে গেছে অলরেডি, অ্যান্ড দেন হচ্ছে আমরা রাইট বাটনে প্রেস করব। সো এই যে অটোমেটিক হয়ে গেছে আমাদের, ধরি আমাদের এই 2 পেজই। এখন আমরা দেখেন উপরে অপশন আছে পিডিএফ নামে, সো আমি পিডিএফে ক্লিক করলাম। পিডিএফ ক্লিক করার পরে দেখেন এখানে একটা ওয়াটারমার্ক রয়ে যাবে আপনার, সেটা হচ্ছে যে ওকে। সো আমি যদি এখন এটাকে সেভ করতে চাই, আচ্ছা শেয়ারে ক্লিক করি। শেয়ারে ক্লিক করার পরে আমরা এখান থেকেই সেভ করতে পারবো। আচ্ছা আমরা জিমেলে ক্লিক করি। সো দেখেন আমাদের ক্যাম স্ক্যানার কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। তবে এখানে যে সমস্যাটা হয়, আপনার ডাইরেক্ট এখান থেকে শেয়ার করতে পারবেন। এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনার ক্যাম স্ক্যানার লেখা থাকে, ঠিক আছে। সো আমি যদি এনটি ওয়াটারমার্ক দেই, ওকে। সো এখানে ক্যাম স্ক্যানারটা লেখা থাকে, এই হচ্ছে সমস্যা। আপনারা চাইলে এভাবে সেন্ড করে দিতে পারেন ক্যাম স্ক্যানার থেকে। এই অ্যাপসটা অনেক মোটামুটি ভালো করেছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অফিস, মাইক্রোসফট অফিস, ঠিক আছে। আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন, ক্যাম স্ক্যানারও প্লে স্টোরে আছে, আমি দেখালাম না, সরি। আচ্ছা যাই হোক, তো দেন হচ্ছে আমরা যাব অফিস, জাস্ট শুধু লিখবেন অফিস, এই যে অফিস। অফিস লেখার সাথে সাথে দেখেন এই যে প্রথমেই চলে আসবে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যান্ড মোর। সো এটাকে ইনস্টল করে নেবেন, যদি পারেন বিটাতে জয়েন করতে চান তাহলে বিটাতে জয়েন করবেন, সমস্যা নাই। সো মাইক্রোসফট অফিস ইনস্টল করবেন অ্যান্ড দেন হচ্ছে ওপেনে ক্লিক করবেন। সো এটাও সেম, আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, মাইক্রোসফটের অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। তবে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে মাইক্রোসফট অফিসের, এটা যেহেতু প্রিমিয়াম কোনো অপশন নাই, অপশন আছে অবশ্য, তবে বেসিকটাই মোটামুটি ভালো। তো দেখেন এইটা হচ্ছে সেম ওই অ্যাডোবির মতোই, এখানে হচ্ছে রেড কালার সাইন থাকে অ্যান্ড দেন হচ্ছে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক, ওকে। সো ক্লিক করার পরে সেম ওয়েতে এখানে অপশন চলে আসবে অ্যান্ড আপনারা কাট করবেন, কনফার্ম করবেন, ওকে। সো আমাদের ফার্স্ট পেজ ডান, অ্যান্ড এখানে ডান ক্লিক করবেন না, এইখানে দেখেন অ্যাড নামে অপশন আছে। সো এই অ্যাডে ক্লিক করলে আমরা সেকেন্ড পেজ বা এর সাথে আরও যদি পেজ থাকে ওইগুলো অ্যাড করতে পারবো। ডান আমরা তখনই দেবো যখন আমাদের সবগুলো স্ক্যান শেষ হয়ে যাবে। সো আমরা নেক্সট পেজে যাই অ্যান্ড এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করি। সো থার্ড পেজ, ওকে। সো থার্ড পেজ চলে আসছে, সিম্পলি বসাইলাম, কনফার্ম দিলাম। সো এখন দেখেন এবার কিন্তু আমার ক্যামেরা অটোমেটিক চলে আসছে, বিকজ সে জানে যে এখন আমরা আরও কিছু ছবি তুলবো, দ্যাটস ওয়াই সে এখন অটোমেটিক চলে আসছে। সো আমি থার্ড পেজটা চলি, ওকে। সো থার্ড পেজটাও তোলা হয়ে গেছে, এবার কনফার্ম করলাম। সো আমাদের পেজ শেষ, তোলা শেষ। এবার দেখেন এখানে 3 লেখা আছে, আমি 3তে ক্লিক করি
এবার দেখেন আমার পেজ তিনটাই চলে আসছে অটোমেটিক, ঠিক আছে, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ। অ্যান্ড আপনারা যদি চান এখানে কালার দিতে, ওই যে প্রথমবারের মতো, এটাতে অবশ্য অটোমেটিক কালার হয় না। দেখেন ডকুমেন্ট নামে অপশন আছে লাইট অ্যান্ড BNW, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো আমি ডকুমেন্ট নামে ক্লিক করলাম অ্যান্ড ওকে। সো এইটাতে আবার একটু সমস্যা হলো যে এটা একসাথে সবগুলো কালার হয় না, আপনার ম্যানুয়ালি করে দিতে হবে যদি আপনি সবগুলোতে কালার করতে চান। তবে এই অ্যাপসটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে সবগুলো অ্যাপসের থেকে। অ্যান্ড দেন যদি আপনার ডান হয়ে যায়, আপনি ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম অ্যালবাম দেখাবে। অ্যান্ড দেন হচ্ছে দেখেন এখানে অপশন আছে ক্রিয়েট PDF। সো ক্রিয়েট পিডিএফে ক্লিক করলে সাথে সাথে এটা আপনার PDF হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি চান এটাকে আপনি এখান থেকে শেয়ার করে দিতে পারবেন, লাইক দ্যাট ক্যাম্পটা শেয়ার মতো। আপনার ড্রাইভে সেভ করার দরকার নেই। দেন হচ্ছে জিমেলে ক্লিক করবেন অ্যান্ড দেন ট্যুর জায়গায় আপনারা জাস্ট আপনাদের যে ইমেইল অ্যাড্রেস থাকবে ওইখানে পাঠিয়ে দেবেন। এই হচ্ছে বেসিক্যালি আমাদের তিনটা অ্যাপস, যেই তিনটা অ্যাপস থেকে আমরা আমাদের যে কোনো ছবিকে PDF করতে পারি, ঠিক আছে। সো প্রথমটা হচ্ছে অ্যাডোবি স্ক্যান, সেকেন্ডটা হচ্ছে ক্যামস্ক্যানার প্রো অ্যান্ড ক্যামস্ক্যানার সরি প্রো নাই, আগে ছিল প্রো, এখন অবশ্য প্রিমিয়াম করে ফেলছে ওদের ভিতরের অপশন। আর থার্ড ওয়ান ইজ অফিস। ওকে, সো অফিসে ঢোকার পরে কি করবেন, আমি পার্সোনালি অফিসটা ইউজ করি, অফিসটা আমার কাছে খুব ভালো লাগে। প্লাসে প্রেস করবেন অ্যান্ড এখানে লেন্স অপশন আছে, এটা প্রেস করবেন। সো এখন যদি আপনারা বলেন যে ভাই আমি অফিস কেন ডাউনলোড করবো, অফিসের তো লেন্সটা আমার দরকার। ওকে, সো অফিস আপনাদেরকে সেটাও দিয়ে দিয়েছে, এই যে দেখেন অফিস লেন্স, শুধুমাত্র লেন্স। আপনারা যে সার্চ দিবেন লেন্স লিখে অ্যান্ড চলে আসবে অফিস লেন্স। ওকে, সো কারো মোবাইলে যদি মানে স্টোরেজ কম থাকে, কারো ফোন যদি একটু বেশি দামি হয়, আমারটা তো অবশ্য কম দামি, যাই হোক, সো কারো ফোন যদি বেশি দামি হয় তাহলে সেই অফিসের এটা ইউজ করতে পারেন। শুধু লেন্স নামে যেটা আছে সেটা, শুধু এটা ইনস্টল করলেই হবে। অ্যান্ড আপনি জাস্ট শুধু সিম্পলি স্ক্যান করবেন অ্যান্ড সেন্ড করবেন, দ্যাটস ইট, সিম্পল। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।